হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে বাঁধাকপির বোমা। তবে এই বোমা রেসিপিটি দেখতে যতটাই সুন্দর, খেতে ঠিক ততটাই ভালো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের বাঁধাকপির বোমা রেসিপি। বাঁধাকপি বোমার জন্য দেখো এখন তুলতে যাচ্ছি বাঁধাকপি। তখন বাগানে চলে এসেছি, বাগানে অনেক বাঁধাকপি চাষ হয়েছে। তো এখান থেকে এখন বাঁধাকপি তুলে নেব, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় বাঁধাকপি চাষ হয়েছে। তবে বাঁধাকপি গাছগুলো এতটাই সুন্দর দেখতে লাগছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকটায় সব বাঁধাকপি চাষ হয়েছে। এক একটা বাঁধাকপির ওজন 2 কেজির উপরে আছে। তো আজকে যেহেতু বোমা বানাবো তার জন্য এখানে আমি দুটো বড় বড় বাঁধাকপি নেব। এই সামনে থেকে কেটে নেব। এই যে এটা কেটে নেব। একটু আমার অসুবিধা হচ্ছে, তার কারণ আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাত দিয়ে কাটছি। এই বাঁধাকপিটাও কেটে নেব। বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে, এবারে বাড়ি চলে যাব। দেখো এখানে দুটো বড় বড় বাঁধাকপি কেটে নিয়ে এসেছি। নিয়ে প্রথমে আমি উপরে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে একেবারে পরিষ্কার করেই নিয়ে এসেছি। দেখো বোমার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম বেসন, আর এদিকে সব মশলা নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিগুলো কেটে নেব। বাঁধাকপিগুলো সব কাটা হয়ে গিয়েছে, এবারে ধুয়ে নেব। বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এতে নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পর দেখো বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এইগুলোকে এবারে চেপে চেপে জলটাকে ঝারিয়ে নেব। চেপে চেপে জল ঝারিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ছোট গামলার মধ্যে মশলাগুলো মাখানো যাবে না, তার জন্য এখানে একটা বড় গামলা নিয়েছি। বড় গামলার মধ্যে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মশলাগুলো একে একে দিয়ে দেবো। আদা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু বাঁধাকপিতে আমি আগে নুন দিয়েছিলাম তার জন্য এখানে আমি অল্প করে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে দেবো। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালা জিরে, বেকিং সোডা অল্প একটু দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বেসনটা দিয়ে এবার মাখিয়ে নেব। তোমরা চাইলে বেকিং সোডাটা নাও দিতে পারো, আর যদি দিতে চাও তাহলে কিন্তু খুবই অল্প একটু দিতে হবে। জল দিয়ে দেবো এবারে। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে দিয়ে দেব সাদা তেল। যেহেতু বোমাগুলো ছাঁকা তেলে ভাজা হবে তার জন্য এখানে একটু বেশি সাদা তেল দিচ্ছি। এবারে বোমাগুলো ভেজে নেব। মশলা মশলা দিয়ে দেই। সব বোমা বানানো হয়ে গিয়েছে। দেখো বোমাগুলো কত সুন্দর হয়েছে, ভীষণই মুচমুচে। কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম। আমার আজকের বাঁধাকপির বোমা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।